বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাভ এম। তো আজকে একটা রেসিপি বানাবো, খুব সুন্দর রেসিপি, মানে আটা দিয়ে। তো এখন একটা বাটি নিয়েছি, এখন এই বাটির মধ্যে একটা ডিম, তো এই যে একটা ডিম দিয়েছি। এখন দেব ওর মধ্যে চিনি, এই যে এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে চিনি দিয়ে করবো। তো বন্ধুরা দেখো, চিনিটাকে ভালো করে মিশানো হয়ে গেছে আর ভালো সুন্দর একটা কালার এসছে। আর এখন এর মধ্যে দেব লবণ, আর দেব বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে খুব টেস্ট হয় আর এই রেসিপিটা খুব মচমচে হয়। আর এর মধ্যে দেব যে কালি জিরে, আর দেবর মধ্যে একটু ঘি, অল্পই দেব। আর যদি আপনাদের বাড়িতে যদি ঘি কালি জিরে না থাকে তাহলে দিতে হবে না। তো এই দুটো দিলে খুব ভালো হয়, টেস্ট হয় নাস্তাটা খেতে। আর এর মধ্যে দেব নারকেল করে রেখেছিলাম, এই যে নারকেল দিলাম। আর এখন এর মধ্যে দেব আটা দিচ্ছি। ভালো করে মাখবো। আপনারা চাইলে ময়দা দিয়ে ওটাই করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমার আটাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আটা এখন মেখে রেখেছি। আটাটাকে আমি 2 ভাগ করে রেখেছি। এখন এটাকে আমি বেলবো। এখন এটাকে আর এর উপরে একটু আটা দিলাম বেলার জন্য। এখন এটাকে ভালো করে বেলবো, দেখতে পাচ্ছ। তো এখন এটাকে আমার বেলা হয়ে গেছে। দেখো, এটা বেশি পাতলা করবো না, একটু মোটাই থাকবে। তো এখন এটা বেলা হয়ে গেছে, এখন আমি এইটার সাহায্যে এটাকে কাটবো। আর আপনাদের কাছে যদি এমনি থাকে মুটকি, তাহলে মুটকিতে কাটবেন। এই যে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখো, আমার এগুলো বানানো হয়ে গেছে। তো আমি ওই শেপটা দিইনি, আমি এমনি চারকোনা শেপটা দিয়েছি। তো আপনাদের যেরকম শেপ দিতে ভালো লাগবে আপনারা সেভাবে শেপ দেবেন। তো এখন এই কড়াই করেছি, কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে দেবো তেল। তো এখন এর মধ্যে সাদা তেল দিয়েছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে দেব
এখন ওইগুলো দিয়ে দেবো, ওর মধ্যে তেল গরম হয়ে গেছে। এগুলো সব দেওয়া হয়ে গেছে। আর গ্যাসের এটা আমি মিডিয়াম করেছি, কেন বেশি জোরে দিলে পরে এগুলো সব পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, এর জন্য আমি স্লোই দিয়েছি। এখন এগুলোকে আমি উল্টে দেবো। এগুলোকে আমার এখন উল্টানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, উল্টে দিয়েছি। আমার এগুলো লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোকে এখন উঠাবো আমি। তো দেখো এগুলো আমার হয়ে গেছে বানানো। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও। চলো বাই।